মোমবাতি মোমবাতি মুড়িটা কোথায় বলো? নাও কাটি। হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আরাধ্যাদের পুতুল, হ্যাপি বার্থডে। নাও বোনকে কেকটা খাও। এ নাও, আসো। খেতে পারছে না, গরম। নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ বানিয়েছিলাম বাচ্চাদের জন্যে, আমার দুটো ছোট ভাগ্নির জন্যে কেক। তো প্রথমে 4টে পার্লেজির প্যাকেট, 2টো ডার্ক ফ্যান্টাসিয়ার প্যাকেট, 2টো অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি। আসলে হঠাৎ করে প্ল্যানিং হলো, আর সবকটা একটা বিস্কুট পাইনি, এই জন্যে 3 রকমের বিস্কুট নিয়েছি। ডার্ক ফ্যান্টাসি আর অরিও বিস্কুট প্যাকেট থেকে ক্রিমগুলো আলাদা করে নিলাম, আর পার্লেজি বিস্কুটটা সব কটা বিস্কুট খোলা হয়ে গেছে প্যাকেট থেকে। এবার ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই সব কটা বিস্কুটের মধ্যে দিচ্ছি মাত্র 4 চামচের মতন চিনি। আপনারা কম বেশি দিতে পারেন, কিন্তু এই বিস্কুটগুলো মিষ্টি বিস্কুট, তাই আমি কম করে দিলাম। বিস্কুটগুলো ভালো করে গুঁড়ানো হয়ে গেছে। এই দেখুন, মিক্সিং জারে গুঁড়িয়ে নিয়েছি। এই দেখুন, সব কটা গুঁড়ো ভালো করে মিশিয়ে, পারলে আপনারা চেলে নিতেও পারেন, কিন্তু চালার দরকার নেই, একদম আমার খুব ভালো গুঁড়ানো হয়েছে। এরকম একটা হ্যান্ড মিক্স দিয়ে কাপ করে দুধ দিয়ে দিচ্ছি। কাপ মাপে দুধ দিলে সুবিধা হবে আপনাদের। আমি মোট এই কাপে 2.5 কাপের মতন দুধ দিচ্ছি। এতে দিয়ে ভালো করে একটা ঘনত্ব করে নিচ্ছে, যেমন কেকের ঘনত্ব হয়। আর খুব ভালোভাবে মেশাতে হবে, একসঙ্গে দেওয়ার চেষ্টা করবেন না, অল্প অল্প করে দেবেন, তবে ভালো হবে, নাহলে ভেতরে দলা পেকে যেতে পারে। আর এর মধ্যেই দিলাম 1/2 কাপ রিফাইন তেল, দিয়ে প্রায় 8-10 মিনিটের মতন আমি ফাটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফাটাতে হবে, তবে একটা স্মুথ ব্যাটার হবে, নাহলে এরকম শুকনো হয়ে থাকবে। এই দেখুন, ফাটাচ্ছি, তবু কিন্তু এখনও হচ্ছে না ঠিকঠাক। খুব ভালো করে সময় দিয়ে ফাটাতে এরকম হয়েছে। আমি প্রায় 8-10 মিনিট ফাটিয়েছি, তবে ওরকম হয়েছে। এবার এই বাটিতেই আমি কেকটা বানাবো, তাই জন্যে এই বাটিতের মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন তেল। ভালো করে চারিদিকে মিশিয়ে নিচ্ছি। আর আমি ঘরে থাকা কাগজ দিয়েই, এমনি সাদা কাগজ দিয়েই কেকটা বানাবো। ওই কাগজটায় আমি অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি, চারিদিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওই ব্যাটারটা যেমন সেট করে রেখেছিলাম, এবার ওই ব্যাটারিতেই আমি দিয়ে দিচ্ছি ইনো। আপনারা বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েও করতে পারেন, আমি দিয়ে বানাচ্ছি ইনো দিয়ে। এটা অরেঞ্জ ফ্লেভারের ছিল। এর মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন দুধ আর 1 চামচের মতন ইনো। বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচের একটু কম দিলেও কোনো সমস্যা নেই। এবার ভালো করে 2-3 মিনিট ফাটিয়ে সাইড করে দিচ্ছি। ভালো করে 2-3 মিনিট করে মিশালেই হয়ে যাবে। এই দেখুন, ব্যাটারটা একেবারে রেডি। এবার আমি ওই কেক বানানোর পাত্রতে দিয়ে দিচ্ছি।
এতে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে সেট করে নিচ্ছি। আমার এই কেক বানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার অনুরোধ রইল। সেট করা আমার হয়ে গেছে। এবার ভালো করে এতে দিয়ে 5 মিনিটের জন্য সেট করে দিচ্ছি। গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, ওর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ। আপনারা বালি দিয়ে দিয়েও বানাতে পারেন, আমি লবণ দিয়ে দিলাম। ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে ঢাকাটা দিয়ে খুব ভালোভাবে 5-7 মিনিট হাই হিটে গরম করে নিচ্ছি। এই দেখুন সিটিটা আমি খুলে নিয়েছি। 5-7 মিনিট খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কেকটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একেবারে একদম লো হিটে কেকটা 20 থেকে 25 মিনিট বেক করলেই হয়ে যাবে। এই দেখুন একদম লো করে দিয়েছি আঁচটা। কুড়ি থেকে 25 মিনিট পর ফিরে এলাম। একটা কাঠি নিয়ে কেকটা চেক করব। আমার প্রায় সময় লেগেছে 26-27 মিনিটের মতন। এই দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে। আমি এবার একটা কাঁটি দিয়ে দেখছি কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা, বা ভেতরে কাঁচা আছে বা কিছু দেখার জন্যে। এই দেখুন কেকটা একদম ভালোভাবে হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি কেকটা। এবার ওখান ভেতর দিয়ে বের করে নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসছি। নামিয়ে নিলাম কেকটা। কেকটা এবার থালাতে ঢেলে নিচ্ছি। থালার মধ্যে নিয়ে নিচ্ছি খুব গরম কেকটা। এবার আস্তে আস্তে করে কাগজটা তুলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে। আর দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, ধরা যাচ্ছে না, খুবই গরম। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। খুব কম সময় আর খুব কম উপকরণে খুব সুন্দর একটা কেক বাড়িতে বানাতে পারবেন। আর এইভাবে বাড়ির ছোটদের সঙ্গে মজা করতেও পারবেন। নমস্কার।